السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ কুলে মুহাব্বতের সাথে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে মন উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما زار محمد पे मर जाएंगे जिंदगी में यही काम कर जाएंगे. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ हिसालिही सल्लु अलैहि वालिहि. सदक़ल्लाहुल अज़ीम. आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम অলিকুল শিরোমণি মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহি আলাই শাহ সাহেব কেবলা
সুন্নতি কর্তৃক প্রবর্তিত 19 দিনব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ 14 রবিউল আউয়াল 1447 হিজরি, 7 সেপ্টেম্বর 2025 ইংরেজি, 23 ভাদ্র 1432 বাংলা, চতুর্থ দিবস রবিবার, প্রথম অধিবেশন বাদে আসর। সভাপতি হিসেবে উপস্থিত থাকার সদয় জ্ঞাপন করেছেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাইতুশরফ আদর্শ কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, এখান থেকে আমি ফাজিল কামিল শেষ করেছি, আলহাজ মৌলানা আবু সালেহ মোহাম্মদ সালিমুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। মঞ্চে উপস্থাপক হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষানিকেতন দ্বীনি মার্কাজ সুন্নতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব জিয়াউল করিম হাফিজাহুল্লাহ, এবং আমার ডানে বামে অসংখ্য উলামায়ে ইকরাম, বিশেষ করে অত্র সুন্নতি এলাকার স্বনামধন্য বিখ্যাত আলেম দ্বীন হযরত আলহাজ মৌলানা নাসিরউদ্দিন হাফিজাহুল্লাহ সহ, এবং আমার সামনে বসা অরুণ তরুণ যুবক বৃদ্ধা, এবং মঞ্চে সামনে বিভিন্ন অফিসে এবং খাবার দাবারের রান্নাঘরে এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবার সালাম জানাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, এই অধিবেশনে আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টার সাথে আমরা সব সময় এটা নিয়ে থাকি। বিষয়টা হচ্ছে বিসমিল্লাহ শরীফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা। এই জন্য আমি সর্বপ্রথম মহারব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন গুনাহগার বান্দাকে এত বড় একটা মাহফিলে একটা ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, আমাদের জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দৌলত প্রেরণ করছি। এবং বিশেষ করে অত্র মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা হযরত শাহ কাবলা রহমতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনা করে আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থাকি। ঘুম যাওয়ার সময় বিসমিল্লাহ পড়ি, ঘুম থেকে ওঠার সময় বিসমিল্লাহ পড়ি, বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ি, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ি, বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ পড়ি, গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ পড়ি, গাড়ি থেকে নামার সময় বিসমিল্লাহ পড়ি। কিন্তু আমরা কি জানি এই বিসমিল্লাহর গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য, ফজিলত কতটুকু? এই বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 104খানা কিতাব নাজিল করেছেন। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন 104খানা কিতাবের মধ্যে কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ ছিল। আমাদের মহাগ্রন্থ আল কুরআন, এই মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে 113টি সূরার শুরুতে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং পবিত্র কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি
গুরুত্বপূর্ণ সূরা, পবিত্র কোরআনের 9ম সূরা, যেটাকে আমরা সূরাতুত তাওবা বলি। এর অপরের নাম হচ্ছে সূরাতুল বারাত। এই সূরাতুল বারাত, সূরাতুত তাওবার মধ্যে বিসমিল্লাহ উল্লেখ করা হয়নি। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এই বলেই সূরাটা শুরু করা হয়েছে। সূরাতুত তাওবাতে বিসমিল্লাহ না থাকার অসংখ্য কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে, ইমাম রাজি রহমতুল্লাহি আলাই বলেছেন, আমাদের দয়াল নবী, মায়ার নবী, রহমতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শুরুতে বিসমিল্লাহ লিখেন নাই। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইমায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনরাও এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেন নাই। তবে আরেকটি উল্লেখযোগ্য মতামত হচ্ছে, এই সূরার মধ্যে কাফেরদের, মুশরিকদের সাথে সম্পর্কচ্ছেদের কথা বলা হয়েছে। এই সূরার মধ্যে যুদ্ধের কথা বলা হয়েছে। এই সূরার মধ্যে মুশরিকদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এই জন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়নি। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে, এটা হচ্ছে রহমতের বাণী, নিরাপত্তার প্রতীক। আর সূরাতুত তাওবার মধ্যে যেহেতু মুশরিকদের সম্পর্কচ্ছেদ, মুশরিকদের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এজন্য এই সূরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। শুধু তাই নয় প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত 4টি কিতাবের শুরুতেও মুসান্নিফগণ কি করেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কিতাব হচ্ছে আল কাফিয়া, যিনি ইবনে হাজিব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। বিখ্যাত নাহুর কিতাব, আরবি ব্যাকরণ। এই কিতাবের মুকদ্দমার মধ্যে মুসান্নিফ বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করেনি। আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব আল আলফিয়া, যেটা ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এটিও একটি বিখ্যাত আরবি ব্যাকরণের কিতাব, সরফের কিতাব। এই কিতাবের শুরুতেও মুকদ্দমাতে মুসান্নিফ বিসমিল্লাহ উল্লেখ করেননি। আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব আল জুমাল, যেটা ইমাম জামাশকারী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এটাও একটি নাহুর প্রসিদ্ধ কিতাব। এই সূরার শুরুতেও বিসমিল্লাহ উল্লেখ করা হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব আল মুআত্তা, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের শুরুতেও কি করা হয়নি? বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ করা হয়নি। আলেম ওলামারা বলেছেন, এই 4টি কিতাবের মধ্যে মুসান্নিফগণ কেন বিসমিল্লাহ লিখে নাই? এটা ছিল তাদের ফারজি অথবা মাযহাবের কারণে তারা বিসমিল্লাহির রহমানির রহিম লেখে নাই। আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে কি করেনি? বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নাই। কিন্তু অধিকাংশ আলেম ওলামারা কিতাব লেখার শুরুতে মুকদ্দমাতে কি করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, 40 বছর বয়সে পদার্পণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেরা গুহায় পবিত্র কোরআনের প্রথম ওহী নিয়ে পাঠিয়ে দিলেন। প্রথমে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের ওহী নাজিল করার সময় বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আইয়ামে জাহেলিয়া যুগে মক্কার কাফের মুশরিক বেঈমানরা, অগ্নিপূজকরা যখন তারা কোনো কাজ শুরু করত, কাজের শুরুতে তারা লাত, মানাত, উজ্জা, বিভিন্ন দেবদেবীর নামে তাদের কাজগুলো শুরু করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতটা নাজিল করার মাধ্যমে মুসলমানদেরকে এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নাম নিয়ে যাবতীয় কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জগৎ বিখ্যাত একজন বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আমলে তৎকালীন এমন একজন সম্রাজ্ঞী সুলতানা ছিল। তিনি অপর একটি রাজ্যে, ইয়েমেনের মধ্যে রাজ সিংহাসন বসিয়ে
রাজত্ব করতেছিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা শুনতে পেলেন হুদহুদ পাখির মাধ্যমে, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওই রানীর নিকট, সুলতানার নিকট, বিলকিসের নিকট কি করেছিল, একটা পত্র পাঠিয়েছিল। এই পত্রের শুরুতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বিবদ্ধ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এবং এটা শুরু করা হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম উম্মত মুহাম্মদের জন্য বিসমিল্লাহ পুরাপুরি শুরু হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে সূরাতুন নামলের 30 নম্বর আয়াত বিলকিসের নিকট চিঠি পাঠিয়েছিল তখন থেকে। শুধু তাই নয়, আমরা সবসময় অসুস্থ হই, রোগাক্রান্ত হই। রোগাক্রান্ত হওয়ার শুরুতে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওষুধ সেবন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগ কি করে দেবেন, শিফা করে দেবেন, রোগ ভালো করে দেবেন। তাসাউফ চর্চাকারীগণ বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তৎকালীন রোমের বাদশাহ প্রচণ্ড মাথা ব্যথার অধিকারী হয়েছিল। এমন মাথা ব্যথা হয়েছিল কোনো ঔষধে তার মাথা ব্যথা যাচ্ছিল না। তখন তিনি তৎকালের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি চিঠি লিখলেন মাথা ব্যথার প্রতিষেধকের জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে ওই বাদশাহ কি করলেন, দান করলেন। ওই বাদশাহ যখন টুপিটা মাথায় দিত সাথে সাথে মাথা ব্যথা চলে যেত। বলেন না সুবহানাল্লাহ। এবং টুপিটা যখন মাথা থেকে খুলে ফেলতো আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত। বাদশাহ তখন ওই টুপিটা খুলে দেখলেন ওই টুপির ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআন যে শেফার, মানুষদের জন্য শেফা, রোগের প্রতিষেধক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য শিফা ও রহমত হিসেবে, আর যারা জালেম সম্প্রদায় তাদের জন্য এই কোরআন ক্ষতি ছাড়া আর কিছু নয়। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, প্রত্যেক ভালো কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু করা না হয় তাহলে ওই কাজের বরকত থাকে না, ওই কাজ বরকত শূন্য হয়ে যায়। জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু আমরিন জিবালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আকাতাউ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ যদি বিসমিল্লাহ দ্বারা আরম্ভ করা না হয় তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, অর্থাৎ বরকত কমে যায়। এজন্য আমাদেরকে প্রতিটি কাজে ঘুম থেকে ওঠার সময়, ঘুম যাওয়ার সময়, বাথরুমে ঢোকার সময়, বাড়ি থেকে বের হওয়ার সময়, বাড়িতে ঢোকার সময়, গাড়িতে ওঠার সময়, গাড়ি থেকে নামার সময়, বাজারে ঢোকার সময়, বাজার থেকে বাড়িতে আসার সময়, সমস্ত জায়গায় সমস্ত ভালো কাজ আমাদের কি করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম না বলে যদি কেউ পশু জবাই করে, কোনো প্রাণী জবাই করে, ওই প্রাণীর গোশত খাওয়াটা ওই
বিসমিল্লাহ না বলার কারণে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। বিসমিল্লাহ না বলে যদি কোনো পশু জবে করা হয়, কোনো প্রাণী জবে করা হয়, ইচ্ছাকৃতভাবে যদি কোনো পশু জবে করা হয়, কোনো প্রাণী জবে করা হয়, তাহলে ওই পশুর গোশত, ওই পাখির গোশত, ওই প্রাণীর গোশত খাওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। জবাইকালে যদি আল্লাহর নাম নেওয়া না হয় এমন প্রাণীর মাংস তোমরা খেও না, কেননা অবশ্যই যে প্রাণী জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়নি সেটা হচ্ছে পাপ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে প্রাণী জবাই করার সময় কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ যদি না বলে ওই প্রাণীর গোশত খাওয়া হারাম হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম না বলে তাহলে ওই প্রাণীর গোশতটা খাওয়া হালাল হবে যদি মুসলমান হয়ে থাকে। কিন্তু কোনো অমুসলিম, মুশরিক, কাফের, বেঈমান যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলো কোনো পশু প্রাণী জবাই করে, ওই পশুর গোশত, প্রাণীর গোশত মুসলমানদের জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। ওই প্রাণীর গোশত, ওই পশুর গোশত কাফের, মুশরিক, বেঈমানরা, অমুসলিমরা যদি কি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করে তাহলে ওই গোশত খাওয়াটা সম্পূর্ণ হারাম, খাওয়া যাবে না। অথচ আমরা বর্তমানে যেই জায়গায় বিসমিল্লাহ বলেও যদি কাফের, মুশরিক, বেঈমানরা, অমুসলিমরা পশু জবাই করলে খাওয়া যাবে না, অথচ আমরা তাদের আদর্শ, তাদের মতবাদ নিয়ে আমরা পৃথিবীর মধ্যে কি করতেছি? বসবাস করতেছি। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা যখন কাজ করি, দরজা বন্ধ করি এবং খাবার খাই, তখন সব সময় আমাদেরকে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। সকল কাজে বিসমিল্লাহ বলতে হবে। বুখারী শরীফের 3280 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাস্তাসনাহাল লাইলু, যখন অন্ধকার নেমে আসে, আও জুনহুল লাইল, অথবা রাত্রি শুরু হয়ে যায়, ফাকুফু সিবিয়ানাকুম, তাহলে তোমরা তোমাদের শিশুদেরকে আটকে রাখো, ঘরের মধ্যে বন্দি করে রাখো। ফাইন্না শাইতানা তাতাশিরু হিনা ইয়াজিন, কেননা ওই সময়ে কি হয়? শয়তান চারিদিকে কি করে? চলাফেরা করে, হাঁটা চলা করে। ফাইযা যাহাবা সাআতুম মিনাল ইশা, যখন কিছু রাত চলে যায়, ইশার সময় হয়, ফাখাল্লুহুম, তখন তাদেরকে কি করো? ছেড়ে দাও। ওয়া আগলিক বাবাকা, এবং তোমরা দরজা বন্ধ করার সময় ওয়াজকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করো, অর্থাৎ বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো। ওয়া আতফি মিসবাহাকা, রুমের ভিতরের বাতিগুলা নিবানোর সময়, লাইট নিবানোর সময় ওয়াজকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করো। ওয়া আউকি সিকাআকা, এবং পানির পাত্রগুলা ডেকে দেওয়ার সময় তোমরা কি বলো? বিসমিল্লাহ, ওয়াজকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করো। ওয়া খাম্মির ইনাআকা, এবং বাসনপত্রগুলা ডেকে দেওয়ার সময় কি বলো? ওয়াজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলো। ওয়ালাউ তা'রুদু আলাইহি শাইয়া, এমনকি কোনো কিছু, কোনো একটা কাঠের টুকরা হলো, ওখানে দিয়ে বিসমিল্লাহ বলে কি করে? বন্ধ করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রতিটি কাজ আমাদের কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, বাতি নিবানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, পানির পাত্র ঢাকনা দেওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, অন্য বাসন কুসন ডাকার সময় বিসমিল্লাহ বলতে হবে, এবং অন্ততপক্ষে একটা টুকরাও হলো বিসমিল্লাহ বলে ওই পাত্রের উপর দিয়ে দিতে। বলেন না সুবহানাল্লাহ।
বিসমিল্লাহ বিসমিল্লাহ আহলা কালামিন তাআল্লামনা লাম্মা নাকুলু লাম্মা নাশরাব লাজিমু কালিমাতু বিসমিল্লাহ লাম্মা নাকরা লাম্মা নাকতুব লাজিমু কালিমাতু বিসমিল্লাহ লাম্মা নাজরি লাম্মা নালআব লাজিমু কালিমাতু বিসমিল্লাহ 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 আহলা কালামিন তাআল্লামনা। অনেক মধুর কথা আমরা শিখেছি। আমরা যখন খাবো, যখন পান করব, তখন অবশ্যই বিসমিল্লাহ বলবো। আমরা যখন তিলাওয়াত করব, আমরা যখন লিখব, তখন অবশ্যই বিসমিল্লাহ বলবো। আমরা যখন দৌড়াবো, আমরা যখন খেলাধুলা করব, অবশ্যই বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ অনেক মধুর কথা আমরা শিখেছি, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, প্রিয় ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে, পানাহারের সময় বিসমিল্লাহ না বলে, তাহলে ওই খাবারে, ওই পানাহারে শয়তান অংশগ্রহণ করে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত খাবার শুরু না করতেন, ততক্ষণ পর্যন্ত আমরা কি করতাম না, খাবার শুরু করতাম না। একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেতে বসলাম। ওই মুহূর্তে এক বেদুইন, তাকে যেন কেউ তাড়াচ্ছে, দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে এসে হঠাৎ করে ওই খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিতে চেয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই বেদুইনের হাতটা ধরে ফেললেন। এরপর আরেকজন মহিলা দৌড়ে দৌড়ে আসতেছিল। দৌড়ে দৌড়ে এসে ওই মহিলাটা হঠাৎ করে ওই খাবারের পাত্রের মধ্যে হাত ঢুকাই দিতে চেয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাতে ওই মহিলার হাতটা কি করলেন, ধরে ফেললেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লুত তুআমু আল্লাহ ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই খাবার খাওয়ার সময় যদি কেউ আল্লাহর নাম স্মরণ না করে, তাহলে সেই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমার হাতের মধ্যে শয়তানের হাত, ওই বেদুইনের হাত এবং ওই মহিলার হাত দিয়ে আমি তাদেরকে কি করেছি, আটকিয়ে রেখেছি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য খাবার খাওয়ার সময়, পানাহার করার সময় কি করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলা না হয়, তাহলে শয়তান ওই খাবারের মধ্যে অংশগ্রহণ করবে, পানি পান করার মধ্যে অংশগ্রহণ করবে এবং ওই খাবারের বরকত চলে যাবে, পানির বরকত চলে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইয়াকুলু, তিনি বলেন, ইজা দাখালা রাজুলু বাইতাহু, কোনো ব্যক্তি যখন বাড়িতে প্রবেশ করবে, ফাযাকারাল্লাহু ইনদা দুখুলিহি, এবং সে বাড়িতে ঢোকার সময়, তার বাড়িতে ঢোকার সময়, ওয়া ইনদা তুআমিহি, খাবার খাওয়ার সময়, খাবার গ্রহণ করার সময় আল্লাহর নাম কি করেছে, স্মরণ করেছে। ক্বালা শাইতানু, তখন শয়তান হতাশ হয়ে বলে, তার সঙ্গীদেরকে বলে, লা মাবিতা লাকুম, এখানে তোমাদের কোনো কি নাই, থাকার ব্যবস্থা নাই, ওয়ালা আশা, এখানে তোমাদের খাবারেরও ব্যবস্থা নাই। ওয়া ইযা দাখালা, আর কোনো ব্যক্তি যখন বাড়িতে প্রবেশ করলো, প্রবেশ করার সময়, ফালাম ইয়াযকুরাল্লাহু ইনদা দুখুলিহি, কিন্তু সে বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেনি, আল্লাহর নাম স্মরণ করেনি। ক্বালা শাইতানু, তখন শয়তান বলে, আদরাকতুমুল মাবিতা ওয়া ইযা, এই যে আজকে তোমাদেরকে এখানে থাকার কি হয়ে গেল, ব্যবস্থা হয়ে গেল। ওয়া ইযা লাম ইয়াযকুরিল্লাহ
ইনদা তাআমিহি, যখন কোনো ব্যক্তি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নাই, আল্লাহর নাম স্মরণ করে নাই, ওয়ালা তখন শয়তান বলে আদরাকতুমুল মাবিতা ওয়াল আশা, আজকে তোমাদের এই বাড়িতে থাকার ব্যবস্থা হয়ে গেছে, এই বাড়িতে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের কুটনামি থেকে, শয়তানের দুকা থেকে বাঁচার জন্য আমাদেরকে খাবার সময়, দরজা বন্ধ করার সময়, বাড়িতে ঢোকার সময় সব সময় বলতে হবে বিসমিল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, আমরা যখন কোনো খাবার খাই, কোনো কিছু পান করি, খাবার খাওয়ার শুরুতে, কোনো কিছু পান করার শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলার জন্য। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, ইজা আকালা আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কেউ খাবার খায়, ফালিয়াযকুর ইসমাল্লাহি তাআলা, তখন সে কি করেনি, আল্লাহর নাম স্মরণ করেনি, বিসমিল্লাহ বলেনি। তাওসি আই ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা ফি আউয়ালিহি, এবং সে বলে যাওয়ার কারণে যখন তার স্মরণ হয়, তখন সে প্রথমে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছে, বিসমিল্লাহ বলতে পারে নাই, ফালিয়াকুল বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তাহলে সে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু, আমি প্রথম থেকে আল্লাহর নাম দিয়ে খাবার শুরু করলাম, ওয়া আখিরাহু, এবং তার শেষ পর্যন্ত বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বিসমিল্লাহ সমস্ত ভালো কাজের জন্য বিসমিল্লাহ, পুণ্যের কাজের জন্য বিসমিল্লাহ, ইসলামী শরিয়া, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যেই কাজগুলা সাপোর্ট করে এগুলার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে। আর অন্য কোনো হারাম কাজে, অন্যায় কাজে, মদ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়, মিথ্যা শপথ করার সময়, ধোঁকাবাজি করার সময়, জানা ব্যভিচার করার সময়, সিনেমা শুরু করার সময়, মানুষদেরকে প্রতারণামূলক কথা বলার সময়, যাবতীয় অন্যায় অবিচার কাজের শুরুতে, অন্যায় অবিচার বিভিন্ন খারাপ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, যাবে না, যাবে না। বিসমিল্লাহ বলতে হবে সব সময় ভালো কাজে, পুণ্যর কাজে, ইসলামী শরিয়া যেটাকে সাপোর্ট করে, যেই বিষয় নিয়ে ইসলামী শরিয়ার কোনো বাধা বিবাদ নাই, সেগুলার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আর অন্য কোথাও বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম সব সময় পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহটা কি করে দেবেন, ক্ষমা করে দেবেন। তাফসিরে কাবীরের মধ্যে বর্ণিত আছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিসের পাশ দিয়ে? কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন দেখতে পেলেন ওই কবরের মধ্যে এক বৃদ্ধ ব্যক্তির উপরে কবর আযাব চলতেছে, কঠোর কবর আযাব চলতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দূর গিয়ে একটা পুকুর থেকে সুন্দর করে উযু কালাম বানিয়ে গোসল করে পুনরায় যখন ওই কবরের মধ্যে এসে জিয়ারত করা শুরু করলেন, তখন তিনি দেখতে পেলেন ওই কবরটা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি আল্লাহকে আরজ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ব্যক্তিটার কবর হঠাৎ আলোকিত হয়ে যাওয়ার কারণ কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আজকে ওই ব্যক্তিটা মারা যাওয়ার আগে তার স্ত্রী গর্ভবতী ছিল। ওই লোকটা মারা যাওয়ার পরে তার সন্তানটা সর্বপ্রথম মক্তবের মধ্যে পাঠানো হয়েছে, মাদ্রাসার মধ্যে পাঠানো হয়েছে। আজকেই ওই সন্তানটিকে উস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম বলে
পড়া আরম্ভ করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে ওয়ালাদুন সালিহুন, সৎ সন্তান যে কত বড় একটা নিয়ামত। বাপ মারা গিয়েছে, কবরের মধ্যে শাস্তি চলতেছে, যখন ওই ব্যক্তির সন্তান মক্তবে গিয়ে মাদ্রাসায় গিয়ে হুজুরের মুখ থেকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতার খবর আযাব কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, খবরকে নূরে নূরান্বিত করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আমলে এক বিরাট মহা তুফান শুরু হয়ে গিয়েছিল, প্লাবন শুরু হয়ে গিয়েছিল, কঠিন আযাব তার সম্প্রদায়ের উপর কি হয়েছিল, শুরু হয়ে গিয়েছিল। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের সকলকে বলল, তোমরা সবাই নৌকায় আরোহণ করো এবং এক এক করে চালানো শুরু করো আল্লাহর নামে, এবং নোঙ্গর করাও আল্লাহর নামে। নিশ্চয় আমার প্রতিপালক ক্ষমাশীল ও পরম দয়ালু, বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বলার সাথে সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কি করেছিল, ওই প্লাবন থেকে, ওই তুফান থেকে, ও মহাবিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নামের ফয়েজে বরকাতে আল্লাহ তাআলা কি করেছিলেন, ওই নূহ আলাইহিস সালাম নৌকাকে উদ্ধার করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লো, ও দরুদের ফয়েজ বরকাত আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। একটি বৈত, কিস্তি নো মে नार नमरूद में बतन माही में यूनुस का फरियाद पर आपका नाम नामी है सल्ली अला हर कुजा हर मुसीबत काम आ गया। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জপলেও আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লেও আল্লাহ তাআলা কি করেন, বিপদ থেকে উদ্ধার করেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, এই বিসমিল্লাহির রহমানির রহিম যে 19টা হরফ আছে, এই 19টা হরফের মধ্যে 19টা আপনাকে আযাব থেকে কি করবেন, রক্ষা করবেন। 19টা আযাবের ফেরেশতা আপনাকে 19 হরফের মাধ্যমে কি করবেন, রক্ষা করবেন। এই 19 হরফের এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে 19টা হরফ আছে, এই 19টা হরফের ওই যে বরকাত আমার মনের মধ্যে একটা ধারণা আসছে। আমাদের শাহ সাহেব কাবলা রাহমাতুল্লাহ আলাই কি প্রজ্ঞার অধিকারী ছিলেন, কি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, কি দূরদৃষ্টি সম্পন্ন মহান ব্যক্তি ছিলেন। তিনি এই যে 19 দিন ব্যাপী আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন, এটা আমাদের জন্য রহমত, আমাদের জন্য একটি বিখ্যাত সফলতা। এই যে তার দূরদৃষ্টি এবং তার প্রজ্ঞা, তার গভীর জ্ঞানের প্রতিফলন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে 19টা হরফ আছে, সেই 19টা হরফের বদৌলতে 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, বলেন না সুবহানাল্লাহ। এটা আমার ধারণা। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে 19 জন ফেরেশতা তৈরি হয়ে যাবে। ওয়ালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মান আরাদা আই ইয়াউজুয়া মিন খাজানাতি জাহান্নাম 19, কোনো ব্যক্তি যদি জাহান্নামের 19 জন আযাবের ফেরেশতা থেকে রক্ষা পেতে চায়, মুক্তি পেতে চায়, ফালিয়াকরা
বিসমিল্লাহির রহমানির রহিম, সে যেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বলেন না সুবহানাল্লাহ। লা ইয়াজআলুল্লাহু লাহু বিকুল্লি হুরুফিন মিনহা জুন্নাতিন মিন কুল্লি ওয়াহিদিন। যখন কোনো ব্যক্তি এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, তাহলে ওই ব্যক্তির যে 19টা জাহান্নামের প্রহরী থাকবে, আযাবের ফেরেশতা থাকবে, প্রতিটি হরফের বদৌলতে ওই আযাবের ফেরেশতা গোলা থেকে ওই বিসমিল্লাহর হরফগুলা ডাল হিসেবে তাকে কি করবে? রক্ষা করবে, বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রহরীর আযাব থেকে রক্ষা করার জন্য কি হয়ে যাবে? ডাল হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আমরা স্বামী স্ত্রী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের যখন রাত্রি যাপন হয়, সহবাসের সময় কোনো স্বামী স্ত্রী যদি ওই সহবাসের সময় বিসমিল্লাহ পড়ে, তাহলে তাদেরকে শয়তান কি করতে পারে না? ক্ষতি করতে পারে না। শয়তানের অনিষ্ট থেকে তাদেরকে বাঁচানো হয়। এবং ওই সময় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই শয়তানকে ওই সন্তানকেও শয়তান কি করতে পারে না? ক্ষতি করতে পারে না। শয়তানের অনিষ্ট থেকে কি করে? বেঁচে যায়। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়াবলুগা বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকাতানা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে বাঁচাও, এবং আমাদের মধ্য থেকে যেই রিজিক আসবে, যেই সন্তান সন্ততি আসবে, তাকেও কি করো? শয়তানের অনিষ্ট থেকে বাঁচাও। ফাকুদিয়া বাইনাহুম ওয়ালাদুন লাকুম ওয়ালাদুন লাম ইউদাররাহু। ওই অবস্থায় যদি কোনো স্বামী স্ত্রীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান উপহার দেন, তাহলে ওই সন্তানকেও এই বিসমিল্লাহর বদৌলতে, বিসমিল্লাহর কারণে ক্ষতি করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকাতানা, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা সবাই মুসলমান, আমাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলামী আদর্শে আদর্শিত, রসুলের আদর্শে আদর্শিত। আমাদের আদর্শ একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা এই যে আমরা যখন মৃত্যুবরণ করি, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে যখন আমাদেরকে কবরস্থ করা হয়, তখন ওই কবরে দেওয়ার সময় কি করতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা উদখিলাল মাইয়িতুল কবরা, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে প্রবেশ করা হয়, কবরের মধ্যে ঢুকানো হয়, কবরস্থ করা হয়, ওয়াকালা আবু হালিদিন মারওয়াতান বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওয়াকালা মারওয়াতান বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। তাহলে কবরের মধ্যে আমরা কি করি? বিসমিল্লাহ, আল্লাহর নামে এবং রসুলের সুন্নতের উপর, রসুলের তরিকার উপর আমরা কি করি? কবরস্থ করি। কিন্তু আমরা বর্তমানে যে মুসলমান, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, কিন্তু আমরা ইসলামী আদর্শে আদর্শিত হওয়ার পক্ষে না। আমরা কিয়াদ অংশ মানি, কিয়াদ অংশ মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন প্রতিষ্ঠা করো, ওখান থেকে বিচ্ছিন্ন হই না, এখানে আমরা নাই। কিন্তু আমাদেরকে যখন কবরস্থ করা হবে, তখনই বলা হচ্ছে সুন্নাত রাসূলিল্লাহ, মিল্লাত রাসূলিল্লাহ, তোমাকে কি করা হচ্ছে? কবরস্থ করা হচ্ছে। কিন্তু দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে মানি না, কোরআনকে মানি না, আল্লাহ রসুলকে মানি না, আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলি না, বলেন না নাউযুবিল্লাহ। জগতের মধ্যে আল্লাহ এবং রসুলকে মানার জন্য আপনাকে কি করতে হবে? ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, ইসলামী জীবনযাপন করতে হবে, ইসলামের আলোকে নিজের জীবনকে কি করতে হবে? সাজাতে হবে। অন্তরের মধ্যে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হোক, সেই নিয়তটা আপনার অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। সেই আন্দোলনে আপনাকে শরীক হতে হবে। লা ইসলাম ইল্লা বিজামাতিন,
জামাতবদ্ধ হওয়া ছাড়া ইসলাম নাই। একতাবদ্ধ হয়ে ইসলামের পাবন্দি হতে হবে, ইসলামিক হুকুমত কায়েম হওয়ার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আপনাকে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহর আপনি কি হবেন? ফয়জাত বরকত লাভবান হবেন। যতই আমরা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা সুন্নতি রাসূলিল্লাহ বলে কবরস্থ করি না কেন, যদি আপনি দুনিয়ার জীবনে রসুলের তরিকায়, রসুলের আনিত বিধানের পথে না থাকেন, আপনি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবেন না। বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়াটা সকালবেলা 3 বার পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত কোনো বিপদ আপদ আপনাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আর সন্ধ্যাবেলা যখন এই দোয়াটা আপনি তেলাওয়াত করবেন, তাহলে আপনার ফজর পর্যন্ত কোনো বিপদ আপদ আপনাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা আমরা ফজরের সময় পড়ি, মাগরিবের সময় পড়ি। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সকালে 3 বার, বিকালে 3 বার তিলাওয়াত করে, তাহলে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোনো বিপদ আপদ তাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু, আর রহমান এটা হচ্ছে সবার জন্য রহমত। পৃথিবীর যাবতীয়, অর্থাৎ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত সম্প্রদায়ের জন্য আল্লাহ হচ্ছে রহমান, রহমত স্বরূপ। আর রহিম এটা হচ্ছে শুধুমাত্র মুমিনদের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। একটি বিখ্যাত ঘটনা, জিন্নুন মিশরি রহমতুল্লাহ আলাই একদা নীল নদের পাশ দিয়ে যাচ্ছিলেন। নীল নদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটি বিচ্ছু দ্রুত গতিতে ওই নীল নদের দিকে যাচ্ছেন। ওই মুহূর্তে একটি ব্যাঙ, ওই নীল নদের একটি ব্যাঙ এসে ব্যাঙের উপরে ওই বিচ্ছুটা দ্রুত কী করলেন, পিঠের মধ্যে উঠে গেলেন। ওই ব্যাঙটা দ্রুত গতিতে নীলনদ পার হতে যাচ্ছিলেন। ওই মুহূর্তে জিন্নুন মিশরি একটা নৌকায় করে তারা কোথায় যাচ্ছে, ব্যাঙ এবং বিচ্ছু, তিনি লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর নদীর উপরে যাওয়ার পর তিনি দেখতে পেলেন একটা লোক কি আছে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে, এবং ওই লোক শোয়ার জায়গায় একটা বিষধর সাপ তাকে দংশন করার জন্য, তাকে কামড় দেওয়ার জন্য উদ্যত হলো। তখন ওই বিচ্ছুটা দ্রুত গিয়ে ওই সাপের সাথে কী করলো, লড়াই শুরু করে দিল, ঝগড়া শুরু করে দিল। লড়াই করতে করতে এক মুহূর্তের মধ্যে ওই সাপটাও মৃত্যুবরণ করলো এবং বিচ্ছুটাও মৃত্যুবরণ করলো। সেটা হচ্ছে রহিমের ফয়জাত, রহিমের ফজিলত। বলেন না সুবহানাল্লাহ। এই রহিম বিসমিল্লাহির রহমানির রহিমের মর্যাদা হচ্ছে ওই যে সাপের কামড় থেকে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, রক্ষা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলামের একজন সিপাহ সালার, ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতি, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলে উপাধি দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে কাফের মুশরিকরা ধর্মের সত্যতা পরীক্ষা করার জন্য বিষে ভরা একটি শিশি তাকে কি করলেন, অর্পণ করলেন, তাকে দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিষে ভরা শিশি, ওই বিষে ভরা শিশিটি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেয়ে ফেললেন। বিসমিল্লাহ বলার কারণে ওই বিষে ভরা শিশি খাওয়ার পরও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিষের প্রভাব পড়েননি। বলেন না সুবহানাল্লাহ। এতই ফজিলত বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার কারণেই বিষ পর্যন্ত কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। শুধু তাই নয়, এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ, এই 4টা শব্দের মধ্যে 4টা নহর। রাহুল বায়ানের তাফসীর কারিগণ সে তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গমন করেছিলেন, তখন তিনি 4টি নহর দেখতে পেয়েছিলেন।
4টি নহর দেখার পর তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন এগুলার সূচনা কোথায়। জিবরাইল আলাইহিস সালাম বলতে পারেন এই সূচনা কোথায়। আরেকজন ফেরেশতা এসে বলল এই নহরগুলার সূচনা হচ্ছে ওই যে একটা বিরাট পাহাড় দেখা যায়, পাহাড়ের উপর একটা বিরাট কে আছে, গাছ আছে, বৃক্ষ আছে, ওই বৃক্ষের নিচে পাহাড়ের মাটির নিচে একটা কে আছে, ঘর আছে, ওই ঘরের মধ্যে 4টি খুঁটি, 4 খুঁটি থেকে 4টা কি করেছে ওই নহরগুলা এদিকে চলাচ্ছে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বিসমির মিম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির নহর, আল্লাহ হা দ্বারা দুধের নহর, আর রহমান দ্বারা শরাবের নহর, আর রহিম দ্বারা মধুর নহর তৈরি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ঘরের দরজার মধ্যে গেলেন তখন তালাবদ্ধ, এটা খুলতে পারে না। তখন ফেরেশতাকে জিজ্ঞেস করলো এটা কিভাবে খোলা যায়। তখন ফেরেশতা বলল এটা খোলার চাবি তো আপনার কাছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তালার মধ্যে হাত দিলেন, সাথে সাথে ওই ঘরের দরজার তালা কি করল, দরজাটা খুলে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম যারা দুনিয়াতে থাকা অবস্থায় বেশি বেশি পাঠ করবে, বেশি বেশি তিলাওয়াত করবে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টি নহরের পানি, দুধ, শরাব, মধু কি করবেন, আল হাসরের ময়দানে তাদের কি করবেন, পান করাবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে কি করেনি, বর্ণনা পাঠ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে কাউকে চিঠি লিখলে বিসমিকা আল্লাহুম্মা বলে কি করতেন, চিঠি লিখতেন বিসমিকা আল্লাহুম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথমে লিখতেন কি, কাউকে চিঠি লিখলে বিসমিকা আল্লাহুম্মা বলে কি করতেন, চিঠি লিখতেন। যখন সূরাতুল হুদের 41 নম্বর আয়াত নাজিল হয়, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ দ্বারা কি করলেন, কাজ শুরু করতেন। বিসমিল্লাহ দ্বারা চিঠি লিখতেন। এরপরে যখন সূরাতুল বনি ইসরাইলের 110 নম্বর আয়াত নাজিল হলো, উলিদুল্লাহ আউইদুর রহমান, এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমান কি করতেন, বলতেন এবং লিখতেন। এরপর সর্বশেষ যখন সূরাতুন নামলের 30 নম্বর আয়াত অবতীর্ণ করা হয়, নাজিল হয়, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, নিশ্চয় তিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছেন। তখন থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ লেখা শুরু করলেন, সম্পূর্ণ বলা শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন অবতীর্ণ করা হয়, নাজিল হয়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তখন পৃথিবীর পূর্ব দিকে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, বায়ুমণ্ডলে স্থবির হয়ে গিয়েছিল এবং সাগরের তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র প্রশান্ত হয়ে গিয়েছিল এবং জন্তুগুলা প্রাণীগুলা কান লাগিয়ে মনোযোগ সহকারে ওই যে বিসমিল্লাহির রহমানির রহিমের শুনতে লাগলো। আকাশ থেকে অগ্নিশিখা এসে শয়তানকে তাড়িয়ে নিয়ে গিয়েছিল, দৌড়িয়ে নিয়ে গিয়েছিল। এবং এই যে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হওয়ার আল্লাহ বলেন, যে জিনিসের আমার নাম নেওয়া হয় তাতে অবশ্যই কি রয়েছে, বরকত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রতিটি কাজে যখন আমরা বিসমিল্লাহ বলবো, এই বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, অসংখ্য বরকত কি করবেন, আপনাকে দান করেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক
আলেম উলামা তাফসীর কারকগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতিগত নাম, এই আল্লাহকে কি বলেছেন? ইসমে আজম বলেছেন। আল্লাহ কি বলেছেন? আজ ইসমে আজম, বিসমিল্লাহ। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ হচ্ছে কি ইসমে আজম। যে ইসমে আজম তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটনা কি করে প্রকাশ করে। এই যে আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ কি করেছেন? আল্লাহ শব্দটি কি করেছেন? ইসমে আজম বলে কি করেছেন? অভিহিত করেছেন। এই যে আপনার রানী বিলকিস, সুলাইমান আলাইহিস সালামের মধ্যে যে ঘটনা, বিরাট একটা ঘটনা, এটা আজকে আমি এখানে আনি নাই, আনলে এটা আলোচনা সারসংক্ষেপে ফুল আলোচনা করতে পারতাম না। ওই যে এখানে সিংহাসন যেটা সুলাইমান আলাইহিস সালাম নিয়ে এসেছিল রানী বিলকিসের, ওই সিংহাসনটা অনেক আলেম ওলামা বলেছেন ওই আল্লাহ ইসমে আজম বিসমিল্লাহির রহমানির রহিমের বদলতে নিমিষেই চোখের পলকে কি করেছিল? চলে এসেছিল। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এমন ফজিলত, এমন বরকাত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম কি করবে? পাঠ করবে, তিলাওয়াত করবে, তার জন্য 4000 নেকি কি করা হবে? লিপিবদ্ধ করা হবে। 4000 গুনাহ কি করা হবে? মাফ করে দেওয়া হবে। এবং 4000 সম্মান কি করা হবে? বৃদ্ধি করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, পাঠ করে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের 19 হরফের বদৌলতে, 19 হরফের বরকতে ৭৬,০০০ নেকি, ৭৬,০০০ গুনাহ, ৭৬,০০০ সম্মান আপনাকে দেওয়া হবে। আপনার আমল নামায় ৭৬,০০০ নেকি করা হবে, দেওয়া হবে। আপনার গুনাহ থেকে ৭৬,০০০ গুনাহ কি করা হবে? মাফ করে দেওয়া হবে। এবং আপনাকে ৭৬,০০০ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাই নয়, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা যখন পায়খানার মধ্যে প্রবেশ করি, শয়তান আমাদের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে, ঠাট্টা তামাশা করে। যখন আমরা বিসমিল্লাহ বলে টয়লেটের মধ্যে ঢুকি, বাথরুমের মধ্যে ঢুকি, তখন শয়তান আর লজ্জাস্থান নিয়ে ঠাট্টা তামাশা করতে পারে না, হাসাহাসি করতে পারে না, তারা অন্ধ হয়ে যায়। কেন? এবং শয়তান আপনাকে টয়লেটের মধ্যে ক্ষতি করতে পারবে না। যখন আপনি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই যে দোয়াটা পড়ে যখন আপনি টয়লেটের মধ্যে ঢুকবেন, সাথে সাথে শয়তানের চোখকে আল্লাহ তাআলা কি করে দেবেন? অন্ধ করে দেবেন। আপনার লজ্জাস্থান এসে আর ঠাট্টা তামাশা খেলাধুলা করতে পারবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটা মেসেজ। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে পবিত্র কোরআনের আয়াত। অনেক মতানৈক্য থাকলো, কোরআনের মধ্যে সূরাতুন নামলের মধ্যে 30তম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু কোরআনের আয়াত, ওই কোরআনের আয়াত ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। এখন আমরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিভিন্ন কিছু আমরা তৈরি করি, লিফলেট করি। ওই লিফলেটের মধ্যে আমরা অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে থাকি। আমাদেরকে খুব চোখ কান খোলা রাখতে হবে। লিফলেটের মধ্যে, ব্যানারের মধ্যে, বিভিন্ন ফেস্টুনের মধ্যে আমরা যেন বিসমিল্লাহির রহমানির রহিম কি না করি, লিপিবদ্ধ না করি। ওটা হচ্ছে যখন আপনি ওই ব্যানারটা তৈরি করবেন, ফেস্টুনটা তৈরি করবেন, লিফলেটটা তৈরি করবেন, তখন মনে মনে আপনি বিসমিল্লাহ বলবেন, তাহলে আপনি বিসমিল্লাহর বরকত পেয়ে যাবেন। কেননা ওই লিফলেটটা, ওই ফেস্টুনটা, ওই ব্যানারটা মানুষের পায়ে পড়ে, বিভিন্ন জায়গায় বাথরুমে পড়ে, ময়লারা আবর্জনায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ সিফাত বিসমিল্লাহির রহমানির রহিমের এই যে গুরুত্বপূর্ণ বরকতের একটি আয়াতের কি হবে? অবমাননা হবে। এই জন্য আমরা এই যে ব্যানার, ফেস্টুন, লিফলেট করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করবেন না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এমন ফয়জাত, এমন বরকত, এই যে 19টা হরফ যখন আমরা তিলাওয়াত করি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হরফে 10 নেকি, তাহলে 19 হরফে কত নেকি? 190 নেকি। আপনার আমল নামায় কি করা হবে? লিপিবদ্ধ করা দেওয়া হবে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান করা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব হতে একটি হরফ তিলাওয়াত করলো, ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার জন্য কি রয়েছে? সওয়াব রয়েছে, পুণ্য রয়েছে, আর সেই সওয়াবটা হলো 10টি। এক হরফে কত? 10। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ আছে কয়টা? 19টা। আপনি যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবেন, আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 190টি নেকি কি করে দেবেন? লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি আল্লাহ রাসূল বলেছেন আমি শুধু আলিফ লাম মিমকে হরফ বলি নাই। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে নিয়মিত এই যে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে হবে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসংখ্য গুনাহাতা মাফ করে দেবেন এবং আমাদের জন্য অসংখ্য সওয়াব কি করবেন? লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আল্লাহ তাআলার বাণী, এই বিসমিল্লাহির রহমানির রহিম সব সময় আমরা কোন কাজে ব্যবহার করব? ভালো কাজে, পুণ্যর কাজে, শরীয়ত সম্মত কাজে আমরা বিসমিল্লাহ বলবো। অন্যায় কাজে আপনার মদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, বিভিন্ন অপরাধমূলক কাজ করার সময় বিসমিল্লাহ বলা যাবে না। কেননা ওই সময় যদি আমরা বিসমিল্লাহ বলি তাহলে বিসমিল্লাহর কি হবে? অবমাননা হবে। এজন্য আমরা সব সময় ভালো কাজে বিসমিল্লাহ বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন ক্বাল কুল্লু আমরিন জিবালিন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ লা ইউবদাউ ফিহি বিবিসমিল্লাহ, যদি বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করা না হয়, ফাহুয়া আকতাও, তাহলে সেটা বরকত শূন্য হয়ে যায়, অসম্পূর্ণ থেকে যায়। অন্য বর্ণনায় বলেছেন ফাহুয়া আবতারোটা কি হয়ে যায়? বরকত শূন্য হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা আমরা সব সময় প্রতিটি কাজে কি করব? বিসমিল্লাহ বলবো। ভালো কাজে বিসমিল্লাহ বলবো, পুণ্যর কাজে বিসমিল্লাহ বলবো। এই জন্য আজকের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে আমরা সব সময় ভালো কাজে এবং পুণ্যের কাজে, শরীয়ত সম্মত কাজে সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। খারাপ কাজে, অন্যায় কাজে, বিভিন্ন অপরাধমূলক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে যে আলোচনাটা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।